তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম একদম সকাল থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাসি বিছানা গুছিয়ে ঘর বারান্দা উঠোন সব ঝাড় দিয়ে তারপরে এখানে ডেকে পড়েছি ঘর মুছতে। ঘরটা মুছে নিয়ে কিন্তু তারপরে আমার সব কাজ হয়ে যাবে। তারপরে আমি করে নেব স্নান করে তারপরে পুজো সেরে নেব। তো দেখো এখানটায় কিন্তু স্নান করার পরে পুজো করে নিয়েছি আর এখানে বসে পড়েছি চা নিয়ে। সকালবেলা কিন্তু চা না খেলে সকালটা শুরুই হতে চায় না। সকালবেলা চা খেলে দেখবে মুখ আর মন সবই কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, চাটা খাওয়ার পরে কিন্তু তারপরে আরও কাজকর্ম আছে, রান্নাবান্না আছে। তো আগে চাটা খেয়ে উঠে যাব, তারপরে অন্যান্য কাজ। চা খেতে খেতেই দেখো এখানে হাজির করে দিয়েছি মাছ নিয়ে এসে। তো এখানে বসে পড়লাম মাছ ধুতে। আর সকালবেলা আজকে আমি করেছিলাম চুলের শ্যাম্পু। আর সকাল সকাল দেখো রোদটা কিন্তু খুব সুন্দর উঠেছে। সকাল বলতে এখন কিন্তু বাজে সবে মাত্র সকাল 9টা। তার মধ্যেই দেখো রোদটা খুব সুন্দর উঠেছে। আর এখন কিন্তু ঠান্ডা প্রায় অনেকটাই কমে গেছে বললেই চলে। যদিও খুব তাড়াহুড়ো করে যদি কাজ করি তাহলে কিন্তু এখন একটু গরম গরমই লাগে, মানে খুব একটা ঠান্ডা এখন লাগে না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু এখানটায় আমি ধুয়ে নিলাম। মাছ ধুয়ে নিয়ে কিন্তু সোজা চলে যাব ঘরে, কেননা রান্না এখনও বাকি। এবারে এখানে বসে পড়লাম সবজি নিয়ে। সবজি বলতে যে মাছগুলো এনেছিল সেই মাছগুলোকে আজকে শুধু আলু দিয়ে করবো ঝোল। তো সেই জন্য বসে পড়লাম এখানে আলু কাটতে। আর আমি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গিয়েছে। ভাত কিন্তু উপরে গ্যাসে ফুটছে, যাই হোক উপরে কিন্তু দেখা যাচ্ছে না। তো যতক্ষণে ভাতটা হয়ে যাবে ততক্ষণে ভাবলাম বসে না থেকে সবজিটা কেটে নিই, তারপরে মাছ ভাজা করে নেবো, তারপরে কিন্তু রান্নাটা করে নেবো। আর আজকে একটু তাড়াতাড়ি আছে, কেননা আজকে আমাকে যেতে হবে একটা জায়গাতে, মানে একটু দরকার আছে। তো সেই জন্যই আর কি রান্নাবাড়ি করেই আমি বেরিয়ে পড়বো। খাওয়াটাও হয়তো আমার হবে না, কেননা খুবই তাড়াহুড়ো আছে। তো যাই হোক, দেখো আলুটা কেটে নিলাম। আর এখানে কিন্তু আলু কাটতে কাটতে আমার ভাত হয়ে গিয়েছিলো। তো ভাতটাকে ভাবলাম আগে নামিয়ে দিই। তো ভাতের হাঁড়িটা এখানটায় নামিয়ে আগে করে দিলাম আমি ওপর। আর ওইদিকে মাছ ধুয়ে রেখেছিলাম, মাছটা কিন্তু বসিয়ে দেবো এখন ভাজা। কড়াইয়ে তেল দেওয়ার পরে তেল দেখো গরম হয়ে গেছে আর মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তো যাই হোক, মাছ ভাজা করতে করতেও কিন্তু আবারও সবজি কাটবো। এখনও কিন্তু আমার সবজি কাটা কমপ্লিট হয়নি। আর এই দিকে দেখো মাছ ভাজাগুলো কিন্তু আমার এখানে হয়ে গেছে, এখানে নামিয়ে নিয়েছি। আর পাশে মশলা করে রেখেছি। আর এই যে এখানে মাছটা আলু দিয়ে ঝোল করব, আলুটা ভাজা করতে বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। আর নিচে বসে পড়েছি, দেখতে পাচ্ছ জলের মধ্যে বেগুন কাটা আছে, বেগুনগুলো করব ভাজা। আর আজকে করব বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপি কেটে নিচ্ছি। আর এখানটায় রান্নাবাড়ি সেরে তারপরে দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি এখানে বেরিয়ে পড়েছি। এখন বসে আছি আমি রাস্তায়, ট্রাফিকে, মানে ট্রাফিক জ্যাম পড়ে গেছে। তো বাইরে যে কাজটা ছিল সেই কাজটা সেরে আমি আজকে বাড়িতে চলে এলাম। তো বাইরে কী জন্য গেছিলাম সেটা আজকে আমি আর তোমাদেরকে বলছি না। আর বাইরে গিয়েও কিন্তু আমি ভিডিওটাও করতে পারিনি। আর দেখো বাইরে বেরিয়ে ওখানে মিনি সিঙ্গারা বিক্রি হচ্ছিলো, মানে ছোট ছোট যে সিঙ্গারাগুলো হয় সেগুলো। আর এই সিঙ্গারাগুলো কিন্তু 2 টাকা করে পিস, খেতে কিন্তু দারুণ। তো যাই হোক, অনেকগুলো সিঙ্গারাই আমি কিনে নিয়ে এসেছিলাম। আর যেহেতু তাড়াহুড়ো করে গিয়েছিলাম আমার কিন্তু খাওয়াটা হয়নি। তো সেই জন্য এখানে বসে পড়লাম আমি খেতে। আর সামনে দেখো এখানে ভাত বেড়ে রেখেছি, এখানে এখনও খেতে বসেনি, এখানেও বসে যাবে। তো আজকে আমি খুব একটা বেশি রান্না করিনি, রান্না করেছিলাম বেগুন ভাজা, বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল। তো যাই হোক, ভিডিওটাকে আজকে আর বেশি বড় করছি না, একদমই ছোট করে করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।